ভারতের পলিটিক্সে একটা বাইপোলার ডিসঅর্ডার আছে। আপনি যদি দেখেন বাংলাদেশের সাথে সে একরকম করে এনগেজ হয়, আবার তার ডোমেস্টিক পলিটিক্সে বাংলাদেশ সম্পর্কে আরেক রকমের কথাবার্তা বলে। সুতরাং আমি কিছুদিন আগে লিখছিলাম যে ভারতের পররাষ্ট্র নীতিতে যে একটা বড় রকমের দুর্বলতা আছে, সেটা আমার মনে হয় বারবার প্রকাশ পাচ্ছে। যেটা হুমায়ুন কবির স্যার বলছিলেন যে অভিমানের ব্যাপারটা, যে বাংলাদেশের সাথে সম্পর্ক যদি অভিমানের দৃষ্টিকোণ থেকে তারা দেখেন, তাহলে তো নিশ্চিতভাবেই এটা দুর্ভাগ্যজনক। কারণ যখন পূর্ববর্তী সরকার ছিলেন, সেইখানে তো তারা সম্পূর্ণভাবেই রিয়েল পলিটিক অনুযায়ী, যেটা ম্যাকিয়াভেলিয়ান পলিটিক্সের একটা স্ট্র্যাটেজি নিয়েই তারা এনগেজ হয়েছিলেন বাংলাদেশের সাথে। সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে যে বর্তমানে ভারতের যে অবস্থানটা বাংলাদেশ সম্পর্কে, সেইটাতে তাদের দুর্বলতা যেরকম প্রকাশ পাচ্ছে, সেইখানে একটা প্রশ্ন আমি প্রায়ই তাদেরকে করে থাকি যে বাংলাদেশের কাছ থেকে কি তোমরা কোনো কিছু এমন পেয়েছো কিনা যেটা বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু কখনো শোধ উত্তরটা পাওয়া যায় না। যেমন একটা বিষয় থাকে যে আপনি যেটা বললেন যে মিডিয়া ক্যাম্পেইন, এখন এই মিডিয়া ক্যাম্পেইনটা বাংলাদেশের যে এত বড় একটা অভূতপূর্ব পরিবর্তন ঘটে গেল, সেই ঘটনাটার কোনো রিফ্লেকশনই ভারতের মিডিয়া কিংবা ভারতের পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের মধ্যে নাই। তার মানেটা কি? তার মানে যখন তার ডোমেস্টিক পলিটিক্যাল কনস্টিটিউয়েন্সি আসে, সেই ডোমেস্টিক পলিটিক্যাল কনস্টিটিউয়েন্সিতে তার যে একটা স্ট্রং ম্যান রোল যেটা বিজেপি সরকার দেখাতে চায়, সেই জায়গাতে তার একটা হোঁচট খেতে হয়। ফলে সেই জায়গাতে গিয়ে তাকে এটা কাভার আপ করতে গেলে বিভিন্ন রকমের এই কমিউনাল ন্যারেটিভস থেকে শুরু করে বিচিত্র রকমের ন্যারেটিভস আমরা দেখতে পাই। আজকেও আমি বলছিলাম যে যে পর্যন্ত রাজনৈতিক সরকার না আসবে, সেই পর্যন্ত নিশ্চিতভাবে উপদ্রব চলতেই থাকবে। আজকে বর্ডারে প্রবলেম, কালকে আমরা পানি সংক্রান্ত প্রবলেম দেখব, কিছুদিন পরে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে প্রবলেম দেখব, ওয়াশিংটনে এক ধরনের কথাবার্তা আমাদের সম্পর্কে চলবে। সো এই বিচিত্র রকমের, যেটাকে আমি উপদ্রব বলি, এই উপদ্রবগুলি কন্টিনিউ করতে থাকবে। এখন বাংলাদেশের তাহলে তো এই মুহূর্তে যতটুকু সদিচ্ছা দেখানো, সেটা কিন্তু বারবার দেখাচ্ছে। একটা ইস্যু চলে আসছে যে আপনি কয়েকদিনের মধ্যে দেখেন, গত 5 মাসের মধ্যে কতবার ভারতীয় হাই কমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করতে হয়েছে। হুমায়ুন কবির স্যার আছেন, খুব ভালো করেই জানেন যে তলবটা আপনি কখন করেন। খুব মানে বিষয়টা অতিরিক্ত মানে ডিপ্লোম্যাটিক নর্মসের বাইরে চলে গেলেই তো তখন করা হয়। এবং এই যে বারবার করা হচ্ছে, সেই জায়গাতেও কিন্তু যে ভারত থেকে একটা সদুত্তর আশা, যে ভবিষ্যতে যাতে আবার তলব করা না লাগে, সেই বিষয়ে কিন্তু আমরা খুব বেশি উল্লেখযোগ্য অগ্রগতি দেখছি না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় থাকে, সেটা হলো যে বাংলাদেশের সাথে যে তার ন্যাচারাল মার্কেট রিলেশনশিপ, এটা কিন্তু হিস্টোরিক্যালি নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে বরাবরই এক রকমের মানে বাধার সৃষ্টি করে রাখা হতো, যেটা বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বহু বছর ধরে দেখিয়েছে যে নন ট্যারিফ ব্যারিয়ার বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে যেটাকে ইকুইটেবল বা ইকুয়াল হ্যান্ডেড রিলেশনশিপ হতে পারতো, সেটাকে স্টাইফল করেছে। সুতরাং সেই জায়গাতেও যদি আপনি দেখেন যে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক বা আমাদের যে প্রাইভেট সেক্টর টু প্রাইভেট সেক্টর সম্পর্ক, সেটাও কিন্তু খুব বেশি রকমের যে ফ্লারিশ করতে পেরেছিল, সেটাও কিন্তু না। সেই সব দিক থেকে যদি আমি চিন্তা করি, এই যে ওভারঅল ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনি নিয়ে আসেন, সেইখানে আমরা মনে করি যে এই মুহূর্তে ভারতের পররাষ্ট্র নীতিতে এমন কোনো উল্লেখযোগ্য দিক নির্দেশনা নেই যে 5ই অগস্ট পরবর্তী বাংলাদেশের সাথে ভারতের এন্টায়ার এস্টাবলিশমেন্ট কিভাবে যোগাযোগ স্থাপন করবে। কিছু কিছু বিষয়ে বলা হচ্ছে, যেটা মিলিটারি চিফের কথা যেটা বলা হলো, যে তিনি বললেন যে গণতান্ত্রিক সরকারের সাথে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটবে। তার মানে তিনি ধরেই নিচ্ছেন যে এই সরকার যতদিন থাকবে, সেই সরকারের সাথে তার আস্থার জায়গাটা থাকবে না। সুতরাং এই ধরনের পলিটিক্যাল সেন্টিমেন্ট বা এই ধরনের পলিটিক্যাল অ্যাটিটিউড বাংলাদেশের যে একটা স্বাধীন সার্বভৌম বা স্ট্র্যাটেজিক অটোনমি থেকে শুরু করে বাংলাদেশের যে একটা ইথোস ভ্যালুস আছে, সেগুলিকে নিশ্চিতভাবেই আন্ডারমাইন করা হয়। নিশ্চয়ই। সুতরাং আমার কাছে মনে হয় না, যেটা আপনার প্রশ্নটা সরল দাগে যদি উত্তর দেই, এটা টেনেবল ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ভারতের পররাষ্ট্র নীতিতে বোধোদয় না হবে জি। যে রাষ্ট্রগুলি তার আশেপাশে যেগুলি আছে সেগুলি স্বাধীন এবং সার্বভৌম।